গরমের ক্লান্তি কাটিয়ে সবুজের সতেজ ছোঁয়া নিয়ে আসে বর্ষার পরশ। আর এই বর্ষার প্রকৃতির সবচেয়ে সুন্দর রূপকে কাছ থেকে অনুভব করতে ঘুরে আসতে পারেন উড়িষ্যা সিটি অফ ওয়াটারফলস কেওনঝড়। 2 রাত 3 দিনের এই ট্রিপে থাকবে মেঘে ঢাকা পাহাড়, বৃষ্টি ভেজা রাস্তা, ঝর্ণার গর্জন ও আরো অনেক অজানা মুহূর্ত। কেওনঝড় আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন আর খরচই বা কত হতে পারে, সমস্ত কিছু শেয়ার করব এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি প্রিয়াঙ্কা, আর আপনারা দেখছেন ট্রাভেলিং বিটুইনের আরো একটা নতুন ভিডিও। আপনাদের জানিয়ে দিই আপনারা কেওনঝড় কিভাবে আসতে পারেন। কেওনঝড় পৌঁছানোর জন্য সবচেয়ে সুবিধাজনক উপায় হচ্ছে ট্রেন। আর কেওনঝড় পৌঁছানোর জন্য নিয়ারেস্ট স্টেশন হচ্ছে বারবিল। হাওড়া থেকে একটাই ট্রেন রয়েছে, 12021 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। কিন্তু এই ট্রেনটা বেশিরভাগ দিনই লেট চলে, আবার কখনো কখনো ক্যান্সেলও হয়ে যায়। তাই এই ট্রেনের উপর ভরসা করে ট্যুর প্ল্যান না করাই ভালো। তাই জাজপুর কেওনঝড় রোড হয়ে এই ট্যুর প্ল্যানটা করলে বেটার হয়। আর জাজপুর কেওনঝড় রোড পৌঁছানোর জন্য বেস্ট ট্রেন হচ্ছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস, যেটা বৃহস্পতিবার বাদ দিয়ে সপ্তাহের বাকি দিন সকাল 6টা 10-এ হাওড়া থেকে ছাড়ে এবং বেলা 9টা 50-এ পৌঁছায় জাজপুর কেওনঝড় রোড। এই ট্রেনে চেয়ার কারের ভাড়া হচ্ছে 960 টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া হচ্ছে 1800 টাকা। এছাড়া কিছু রাতের ট্রেনও আপনারা যেতে পারেন, যেগুলো পরের দিন সকাল সকাল পৌঁছায় জাজপুর কেওনঝড় রোড। ট্রেনের নাম, নাম্বার, টাইমিংস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। কলকাতা থেকে কেওনঝড়ের ডিস্টেন্স অ্যাপ্রক্স 345 কিলোমিটার, তো সরাসরি গাড়ি নিয়েও কেওনঝড় পৌঁছানো যায়। পৌঁছাতে সময় লাগবে 8 থেকে 9 ঘন্টা। চাইলে আপনারা বাসে করেও কেওনঝড় যেতে পারেন। বাবুঘাট থেকে কিছু ওএসআরটিসি এবং প্রাইভেট বাস সার্ভিস রয়েছে। বাসের টিকিট শুরু হয় 560 টাকা থেকে আর পৌঁছাতে সময় লাগে 9 থেকে 10 ঘন্টা। সাইট সিন কিভাবে করবেন? কলকাতা থেকে সরাসরি যদি গাড়ি নিয়ে যান সেক্ষেত্রে আলাদা করে সাইট সিনের জন্য কোনো গাড়ি ভাড়া করার দরকার নেই। কিন্তু যদি ট্রেনে বা বাসে যান সেক্ষেত্রে সাইট সিনের জন্য গাড়ি ভাড়া করতে হবে, কারণ পাবলিক ট্রান্সপোর্টে ঘোরার বা সাইট সিন করার সুযোগ সুবিধা এখানে সেরকম কিছু নেই। জাজপুর কেওনঝড় রোড থেকে গাড়ি পিক আপ করে যদি আবার জাজপুর কেওনঝড় রোডে ড্রপ করে, আর 3 দিনের যদি আপনারা ফুল গাড়ি বুকিং করেন সেক্ষেত্রে 4 সিটার গাড়ির ভাড়া পড়বে 14 থেকে 15,000 টাকা, আর বড় গাড়ি 8 সিটার হলে সেটার ভাড়া পড়বে 16 থেকে 17,000 টাকা। কিছু ট্রাভেল এজেন্সির ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম, যেখান থেকে আপনারা গাড়ি বুকিং করতে পারেন। এবার আসি ডিটেলস ট্যুর প্ল্যানে। ডে 1, হাওড়া থেকে ট্রেনে চেপে সকালবেলা পৌঁছে যান জাজপুর কেওনঝড় রোড স্টেশন। স্টেশনের বাইরে আগে থেকে বুকিং করা গাড়ি আপনাদের জন্য ওয়েট করবে, সেই গাড়িতে করে রওনা দিন আজকের সাইট সিনে। শহর থেকে কিছুটা বেরোতে চারিদিকে বর্ষা মাখা সবুজ প্রকৃতি কিন্তু আপনাকে মুগ্ধ করবে। আজকে সাইট সিনের প্রথম গন্তব্য হচ্ছে ঘাটগাঁওয়ের মা তারিণী মন্দির। জাজপুর কেওনঝড় রোড স্টেশন থেকে তারিণী মন্দিরের ডিস্টেন্স অ্যাপ্রক্স 67 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট মতো। মন্দিরের ভেতরে ক্যামেরা, মোবাইল কিছু অ্যালাউ নেই। বাইরে লকার রুমে সবকিছু রেখে তারপর ভেতরে দর্শন করতে হবে। মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। শনিবার, মঙ্গলবার ও ছুটির দিনে কিন্তু এখানে প্রচুর ভক্ত সমাগম হয়। তারিণী মন্দির দর্শন করে এবার চলে যান পরবর্তী গন্তব্য গুন্ডিচা ঘাগি ওয়াটারফলস। তারিণী মন্দির থেকে এই ওয়াটারফলস এর ডিস্টেন্স মাত্র 12 কিলোমিটার। অনেকটা জায়গা জুড়ে অনেকগুলো ধারায় প্রায় 50 ফিট উপর থেকে জল এখানে পড়ছে। বর্ষায় এই ওয়াটারফলস এর সৌন্দর্য সত্যি অসাধারণ। এটা কিন্তু এখানকার খুব পপুলার একটা পিকনিক স্পটও, তাই লোকাল মানুষজনেরও বেশ ভিড় লক্ষ্য করা যায়। জলটা এতটাই জোরে পড়ছে, মানে পুরো ধোঁয়ার মতো হয়ে যাচ্ছে আর পুরো ভিজিয়ে দিচ্ছে। বর্ষাকালে আসলেই ওয়াটারফলস গুলোর এই রূপটা দেখতে পাওয়া যায়। গুন্ডিচা ঘাগি ওয়াটারফলস দেখে এবার রওনা দিন পরবর্তী গন্তব্য ভীমকুণ্ডের উদ্দেশ্যে। ভীমকুণ্ড পৌঁছানোর আগে অবশ্যই রাস্তায় লাঞ্চটা সেরে নিন। এখানে খুব বড় রেস্টুরেন্ট না হলেও মোটামুটি খাবারের দোকান পেয়ে যাবেন। লাঞ্চ করে তারপর পৌঁছান ভীমকুণ্ড।
আর গুন্ডিচাঘাগি থেকে ভীমকুণ্ডের ডিস্টেন্স হচ্ছে 48 কিলোমিটার। পৌঁছাতে ওই 1.5 ঘন্টা মতো সময় লাগবে। বৈতরণী নদী এখানে পাথরের ওপর দিয়ে গিরিখাত তৈরি করে বয়ে গেছে ময়ূরভঞ্জের দিকে। এছাড়া এই জায়গার সঙ্গে একটা পৌরাণিক কাহিনীও জড়িয়ে রয়েছে। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে যার উপর থেকে চারিদিকের অসাধারণ সুন্দর 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এরপর পৌঁছে যান পরের সাইট সিন স্পট সীতাবিঞ্জি। ভীমকুণ্ড থেকে সীতাবিঞ্জির দূরত্ব 35 কিলোমিটার মতো। এখানে পাহাড়ের ওপর রয়েছে একটি গুহা। মনে করা হয় বনবাসকালে মাতা সীতা তার সন্তান লবকুশকে সাথে নিয়ে এই পাহাড়ের গুহাতেই থাকতেন। এই সীতাবিঞ্জি কেভস থেকে 100 মিটার আগে রয়েছে আরো একটা বিশাল রক, যেটাকে বলা হয় রাবণ ছায়া। এই বিশাল পাথরের ভেতরে একটা গুহা রয়েছে যার রাস্তা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। মনে করা হয় এই গুহার ভেতরেই ছিল মাতা সীতার ভাড়ার ঘর। এখানে আরো একটা ইন্টারেস্টিং রকস রয়েছে যেটা দেখতে একদম ব্যাঙের ছাতার মতো। আর এখানেই রয়েছে প্রাচীন ফ্রেস্কো পেন্টিংস। এই ধরনের দেওয়াল চিত্র আমরা অজন্তার গুহাতে দেখতে পাই। এখানে রয়েছে আরো একটা প্রাচীন পাথরের তৈরি ব্রহ্মা মন্দির। এরপর দেখে নিন আজকের লাস্ট সাইট সিন স্পট কানঝাড়ি ড্যাম। চারিদিকে পাহাড়ে ঘেরা এই ড্যামের ভিউ কিন্তু অসাধারণ সুন্দর। এরই সাথে প্রথম দিনে সাইট সিন শেষ করে পৌঁছে যান কেওনঝড়। এখানে একটা কথা বলে রাখি, আপনাদের ফেরার ট্রেন যদি যাজপুর কেওনঝড় রোড থেকেই থাকে তাহলে প্রথম দিনে সবকটা সাইট সিন না করে ফেরার দিনেও একটা বা দুটো সাইট সিন করতে পারেন। কেওনঝড়ে পৌঁছে হোটেলে চেকিং করে নিন। কেওনঝড়ে থাকার জন্য ওটিডিসি পান্থনিবাস বেশ ভালো একটা অপশন। এছাড়া এখানে প্রচুর প্রাইভেট হোটেল রয়েছে। রুমের ভাড়া শুরু হয় মোটামুটি 1200 টাকা থেকে। কিছু হোটেলের নাম, ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর এখানে যদি একটু লাক্সারি ভাবে নেচারের মধ্যে থাকতে চান তাহলে সানাঘাগরা নেচার ক্যাম্পে থাকতে পারেন। এটা অনলাইনে বুকিং করতে হবে। বুকিং লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ডে 2 সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন আজকের সাইট সিনে। আর আজকের সাইট সিনে থাকবে কেওনঝড়ের বেশ কিছু সুন্দর সুন্দর পাহাড়ি ঝর্ণা। প্রথমেই পৌঁছে যান কেওনঝড় শহর থেকে মাত্র 9 কিলোমিটার দূরে অবস্থিত বারাঘাগরা ওয়াটারফলস। প্রায় 100 ফিট উপর থেকে জলটা এখানে পড়ছে আর এটা এখানকার বেশ জনপ্রিয় একটা টুরিস্ট ডেস্টিনেশন। বারাঘাগরা ওয়াটারফলস দেখে এবার চলে আসুন ওখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত বারাঘাগরা ড্যাম। চারিদিকে পাহাড়ে ঘেরা জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আর এটা কিন্তু এখানকার বেশ জনপ্রিয় একটা পিকনিক স্পটও। এরপর পৌঁছে যান এখান থেকে প্রায় 19 কিলোমিটার দূরে অবস্থিত গোনাসিকা টেম্পল। বেশ খানিকটা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। এখানে মন্দিরের ভেতরে গরুর মুখের সাদৃশ্য একটি পাথরের নাক দিয়ে ক্রমাগত জল পড়তে থাকে আর সেই কারণে এই জায়গাটার নাম হচ্ছে গোনাসিকা। মনে করা হয় এই জলধারা থেকেই বৈতরণী নদীর সৃষ্টি হয়েছে। গরুর নাক থেকে নির্গত হয়ে জল এখানে ভূগর্ভে প্রবেশ করে, তারপর প্রায় 50 মিটার গিয়ে আবার মাটির উপরে রিঅ্যাপিয়ার হয় আর সেই কারণে এই জায়গাটি গুপ্তগঙ্গা নামেও পরিচিত। এরপর চলে যান পরবর্তী গন্তব্য কেওনঝড়ের সবচেয়ে জনপ্রিয় জলপ্রপাত খণ্ডধর। গোনাসিকা থেকে খণ্ডধর ওয়াটারফলসের দূরত্ব প্রায় 62 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট। এই ওয়াটারফলসটা অনেকটা ভেতরে ফরেস্টের মধ্যে রয়েছে, তো চাইলে এখানে পৌঁছানোর আগে লাঞ্চটা সেরে নিতে পারেন। এখানে প্রায় 630টার মতো সিঁড়ি উঠতে হবে ওয়াটারফলসের কাছে যাওয়ার জন্য। প্রায় 500 ফিট উপর থেকে তীব্র গতিতে জলরাশি এখানে নিচে পড়ছে আর তার ফলে চারিদিকটা একদম ধোঁয়ার মতন হয়ে একটা মায়াবী পরিবেশ এখানে সৃষ্টি হয়। খণ্ডধর ওয়াটারফলস থেকে মাত্র 14 কিলোমিটার দূরে রয়েছে একদম অফবিট একটা জলপ্রপাত কাইজোরা। এটা অনেকেই মিস করে যান। এখানে জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে ওয়াটারফলসের কাছে পৌঁছানোটা বেশ রোমাঞ্চকর। এরপর কেওনঝড় রিটার্ন করার সময় পথে দেখে নিন সানাঘাগরা। এখানে রয়েছে সানাঘাগরা লেক আর সানাঘাগরা জলপ্রপাত। সানা কথার অর্থ ছোট হলেও এই ওয়াটারফলসটা কিন্তু মোটেও ছোট নয়। বর্ষায় এর রূপ আপনাকে মুগ্ধ করবে। এরপর দেখে নিন আজকের লাস্ট সাইট সিন স্পট
বলদেবজিউ মন্দির। এটা কেওনঝড় সিটির মধ্যেই অবস্থিত। এটা হচ্ছে একটা জগন্নাথ মন্দির। এখানে রথযাত্রা উৎসব খুব বড় করে পালন করা হয়। ডে 3 হোটেল থেকে চেক আউট করে রওনা দিন জাজপুর কেওনঝড় রোড স্টেশনের উদ্দেশ্যে। ফেরার জন্য বেস্ট ট্রেন হচ্ছে পুরী হাওড়া বন্দে ভারত। চাইলে আপনারা বারবিল হয়েও ফিরতে পারেন, কিন্তু আগেই বলেছি বারবিল হাওড়া জনশতাব্দী ট্রেনটা খুবই লেট করে। এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি কলকাতা থেকে সরাসরি গাড়ি নিয়ে যান তাহলে কিন্তু আপনাদের ট্যুর প্ল্যানটা একদিন বাড়িয়ে 3 রাত 4 দিনের করতে হবে। ডে 1 কলকাতা থেকে পৌঁছে যান কেওনঝড়। ডে 2 তে কেওনঝড়ের সমস্ত সাইট সিন করে নিন। তৃতীয় দিনে ঘাটগড়ের সমস্ত সাইট সিন করে নিন। আর ডে 4 কেওনঝড় থেকে কলকাতা রিটার্ন। ট্যুর প্ল্যান তো হলো, এবার জেনে নিই কেওনঝড় বেড়ানোর বেস্ট টাইম কোনটা। অক্টোবর থেকে ফেব্রুয়ারি আপনারা কেওনঝড় ঘোরার প্ল্যান করতে পারেন। এই সময় ওয়াটারফলসের জল হয়তো একটু কম পাবেন, কিন্তু মনোরম আবহাওয়ার জন্য সাইট সিন করতে সুবিধা হবে। আর যদি সবুজ প্রকৃতি আর ওয়াটারফলসের পাগল করা রূপ দেখতে চান তাহলে জুলাই থেকে সেপ্টেম্বর মানে বর্ষাকালেও আপনারা এই ট্যুর প্ল্যান করতে পারেন। এবার হচ্ছে আসল ব্যাপার, এই ট্রিপটা করতে কত খরচ হবে। হোটেল খরচ 1500 টাকা করে, ডাবল শেয়ারিং রুম হলে দুদিনের খরচ হয় 3000 টাকা, তাহলে মাথা পিছু খরচ হচ্ছে 1500 টাকা। এবার হচ্ছে গাড়ির খরচ। 4 সিটার গাড়ি 3 দিনের টোটাল প্যাকেজ পড়ে 14,000 টাকা। আর আপনারা যদি 4 জন ট্রাভেল করেন সেক্ষেত্রে মাথা পিছু খরচ হয় 3500 টাকা। এবার আসি খাওয়া খরচ। পার ডে মাথা পিছু 500 টাকা ধরে নিলাম, তাহলে 3 দিনের খরচ হচ্ছে 1500 টাকা। বিভিন্ন জায়গায় এন্ট্রি টিকিট মাথা পিছু 50 টাকা, তাহলে একজনের টোটাল খরচ হচ্ছে 6550 টাকা। এর সাথে ট্রেনে যাওয়া আসার খরচ যোগ হবে। আপনারা যদি কলকাতা থেকে সরাসরি গাড়ি নিয়ে যান তাহলে কি খরচ হতে পারে তারও একটা হিসাব আমি দিয়ে দিলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর হেল্পফুল মনে হয় তাহলে লাইক, শেয়ার আর হাইপ করে দেবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা জায়গায়, নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবেন। টাটা।